চট্টগ্রাম থেকে এবার রমরমে বিদেশি মুদ্রা পাচারের চেষ্টা চলছে। এবার বাংলাদেশ প্রসঙ্গে আসতে হচ্ছে, কারণ সেক্ষেত্রে ডলার, দিনার, রিয়েল সহ বিভিন্ন ধরনের মূল্যবান বৈদেশিক মুদ্রা নিয়মিত পাচার হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। তবে সূত্রের খবর যা, যে চট্টগ্রামকে কেন্দ্র করে হয়তোবা সক্রিয় হয়ে উঠেছে এই কোনো এক চক্র। বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রতদা, কি জানতে পারছো 3 বছর যাবত এই ধরনের পাচার বাণিজ্য চলছে, তবে কি সত্যি অর্থে কোনো এক চক্র কাজ করছে এর পেছনে? বলার অপেক্ষা রাখে না শতাব্দী। দীর্ঘদিন যাবত এই তোমার চট্টগ্রামের আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশ থেকে ডলার, দিনার ও রিয়েল পাচার হয় মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও দুবাইয়ে। দীর্ঘদিন যাবত এই চলছে। আর বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে যে অরাজকতা চলছে, তাতে এই মুদ্রা পাচার কিন্তু তারা হাতে চাপ পেয়েছে, এবং সেই কারণে কিন্তু তাদের রমরমাটা এতদিন জোরদার ছিল। কেউ ঘুণাক্ত কিন্তু এই বিষয়টা জানতে পারেননি। তবে এই শেষ পর্যন্ত একটি খুনের মামলা তদন্ত করতে গিয়ে পুলিশের হাতে এই রহস্য বেরিয়ে আসে। তোমার বিষয়টা যে মূল বিষয় তা হচ্ছে তোমার দেশ থেকে ডলার, দিনার ও রিয়েল পাচার হয় মধ্যপ্রাচ্যের দেশ ওমান ও দুবাইয়ে। বিমানবন্দরে কর্মরত 3 সিভিল এভিয়েশন কর্মচারীর হাত ধরেই কিন্তু এই 3 বছর ধরে চলছে বৈদেশিক মুদ্রা চোরাচালান বাণিজ্য। মুদ্রা পাচারে তোমার সিভিল এভিয়েশনের 10 কর্মচারীর নাম এক তোমার আসামির জবানবন্দিতে উঠে এলেও পুলিশ তদন্তে এসব এখনো বলতে চাইছে না। চুক্তি করে বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার করে বিদেশি মুদ্রা তোমার মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের হাতে তুলে দিতেন তারা। চট্টগ্রাম বিমানবন্দরের জনৈক কর্মচারী উসমান সিকদার খুনের তদন্ত করার সময় বেরিয়ে এসেছে মূল পাচারের বিমানের 3 স্টার সিন্ডিকেটের চাঞ্চল্যকর তথ্য। তদন্তকর্তা জনৈক পতেঙ্গা থানার ইন্সপেক্টর তিনি জানিয়েছেন, খুনের তদন্ত করতে গিয়ে বৈদেশিক মুদ্রা চোরাচালানের তথ্য উপাত্ত সামনে আসে। মূলত দুবাই ও ওমানে মুদ্রা পাচার বিরোধের জের ধরে বিমানবন্দরে এই যে কর্মীটা খুন হয়েছিল, উসমান খুন হয়েছিল। খুনের ঘটনায় চোরাচালানকারীদের মধ্যে বিমানবন্দরের 2 কর্মচারীও জড়িত, যারা চোরাচালানকারীদের উসমানের অবস্থানের তথ্য পাঠান। তোমার উসমানকে খুনের আগে পাহারাও দিয়েছিলেন, একদম মানে সরাসরি এই তোমার এই মুদ্রা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন কতিপয় বিমানবন্দর কর্মী। তোমার আমানত আন্তর্জাতিক বিমানবন্দর জনৈক প্রকৌশলী জানিয়েছেন, বিমানবন্দর কর্তৃপক্ষ চোরাচালান সহ যে কোনো অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। খুনের ঘটনা 2 কর্মচারীর সম্পৃক্ততা পাওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ বেশ কয়েকজনের তথ্য দিয়েছিল, তাদের সহযোগিতা করা হয়েছে। মূলত যে বিষয়টা একটাই কথা, বাংলাদেশে তো তোমার এখন অরাজকতা চলছে, রীতিমতো কোনো নিয়ম শৃঙ্খলা নেই, আইন ভেঙে পড়েছে। যদিও এই ইউনূস যিনি প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু আবার নিজের বড়াই করেছেন। আসলে যেভাবে বাংলাদেশের এই রাজনৈতিক এবং প্রশাসনিক অবস্থা মুখ থুবড়ে পড়েছে, এমনটা যদি আর বেশি দিন থাকে তাহলে কিন্তু নিশ্চিহ্ন হয়ে যেতে পারে বাংলাদেশ। আর এই তোমার এই চোরাচালান, বৈদেশিক মুদ্রা চোরাচালানের বিষয়টি কিন্তু আবারও বুঝিয়ে দিল যে বাংলাদেশে এই ধরনের অসামাজিক, এই ধরনের অপরাধমূলক কাজ কিন্তু ইদানিং মাথা চারা দিয়ে উঠেছে শতাব্দী। তবে 3 বছর ধরে এইভাবে পাচার বাণিজ্য চলছে, দুবাই এবং ওমান রুট ব্যবহার হচ্ছে, কিন্তু তারপরেও কাস্টমস কিংবা গোয়েন্দা সংস্থা সেক্ষেত্রে নজরে এলো না। কি মনে হচ্ছে, পাচারকারীরা কি প্রশাসনের ভেতরে কারো সহযোগিতা নিয়ে এইভাবে বড় সড়ো কারবার তারা চালিয়ে যাচ্ছে? দেখো, বাংলাদেশে তো পুরোটাই ব্যর্থতা, সবটাই ব্যর্থ, মুখ থুবড়ে পড়েছে। আমি বারবার একই কথা বলবো যে বাংলাদেশে এখন তো আর কোনো তোমার প্রশাসন বলে কিছু নেই, যা খুশি তা চলছে। এবং তুমি যে বললে এই গোয়েন্দাদের কথা, গোয়েন্দা তোমার এই যে অভ্যুত্থান, তাও কিন্তু বাংলাদেশের তৎকালীন সময় 5 জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
অভ্যুত্থানের খবরও কিন্তু ছিল এই বাংলাদেশের যারা গোয়েন্দারা রয়েছে, কিন্তু করাপশন বাংলাদেশের মধ্যে এমন মাত্রা পেয়েছে যে আসলে কেউ এই ব্যাপারে নিজেদের দেশাত্মবোধকতা বা ব্যক্তিগত বাধ্যবাধকতার যে বিষয়টি সে ব্যাপারে কারো বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, যে কারণে ইদানিং বাংলাদেশ রসাতলে যাওয়ার উপক্রম হয়েছে শতাব্দী। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, আইন শৃঙ্খলা থেকে শুরু করে অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে এক প্রকার মুখ থুবড়ে পড়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে এই চাঞ্চল্যকর তথ্য, যেখানে গত 3 বছর ধরে নির্বিঘ্নেই চলছে অবৈধভাবে পাচার বাণিজ্য, এর পেছনেও যে বড় চক্র কাজ করছে কিংবা প্রশাসনের বড় সহযোগিতা রয়েছে, তাই কিন্তু মনে করছে এবার বিশ্লেষকরা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।